এক প্রবীণ অফিসার আরেকজনের কানে কানে বলল, এখনও শিশু, আমরা পেলে পুষে নেব। অনুষ্ঠানে তাকে আসলেই শিশু মনে হচ্ছিল। জেনারেল নাজি সামনে এসে থমকে দাঁড়ালেন। আইয়ুবী কিছুক্ষণের জন্য ভাবলেন, করমর্দনের জন্য হাত প্রসারিত করলেন। নাজি তোষামুদের দরবারীদের মতো সালাহুদ্দিনকে কুর্নিশ করে বুকে জড়িয়ে ধরলেন। কপালে চুমু খেয়ে বললেন, আপনার জীবন রক্ষার্থে আমার দেহের শেষ রক্তবিন্দুটুকুও বিলিয়ে দেব। আপনি আমাদের কাছে মাননীয় জঙ্গির আমানত। ইসলামের চাইতে আমার জীবনের দাম বেশি নয় সম্মানিত জেনারেল, আইয়ুবী বললেন। প্রতিটি ফোঁটা রক্ত সংরক্ষণ করে রাখুন। খ্রিস্টান ষড়যন্ত্রের ঘনঘটা মুসলিম বিশ্বের আকাশে আচ্ছন্ন করে রেখেছে। জবাবে মৃদু হাসলেন নাজি। সে হাসিতে লুকিয়েছিল হাজারো রহস্য, আর এমন ভাব নিচ্ছিল যেন তাকে রূপকথার গল্প শোনানো হচ্ছে। জেনারেল নাজি ছিল ফাতমি খেলাফাতের সিপাহসালার আর 50,000 ফৌজের অধিনায়ক, যাদের সবাই ছিল সুদানের অধিবাসী। তার বাহিনী ছিল আধুনিক অস্ত্রে সুসজ্জিত। বলতে গেলে এরা ছিল নাজির ব্যক্তিগত সৈন্য, আর নাজি ছিল তাদের মুকুটহীন সম্রাট। তখন মুসলিম দেশগুলোর কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না, ছিল শুধু অভ্যন্তরীণ ষড়যন্ত্র। এ সুযোগের সদ্ব্যবহার করছিল খ্রিস্টান এবং ইহুদি জগৎ। মিশর এবং আশপাশের শাসকদের জন্য নাজি ছিল এক ভয়ঙ্কর ত্রাস। তার মস্তিষ্ক ছিল ষড়যন্ত্রের কেন্দ্রভূমি। ভেড়া দেখলে যেমন নেকড়ে বাঘের দাঁত বেরিয়ে আসে, সালাহুদ্দিনকে দেখে নাজিরও তেমনি দাঁত বেরিয়ে এসেছিল। আইয়ুবী তার ক্রূর রহস্যময় হাসির মর্ম না বুঝলেও এটা ঠিকই বুঝতে পেরেছিলেন, এ শক্তিধর জেনারেলকে তার প্রয়োজন। হুজুর অনেক দূর থেকে এসেছেন, খানিক বিশ্রাম করে নিন, নাজি বলল। যে কঠিন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি তার যোগ্য নই। এ দায়িত্বভার আমার বিশ্রাম এবং নিদ্রা কেড়ে নিয়েছে। প্রথমে অফিসে গেলেই কি ভালো হয় না? হুজুর কি আগে খেয়ে নেবেন, বলল একজন অফিসার। একটু ভেবে ওদের সাথে হাঁটা দিলেন আইয়ুবী। দু সারিতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সশস্ত্র গার্ড বাহিনী। ওদের হাতের অস্ত্র এবং পেশিবহুল বলিষ্ঠ দেহ দেখে তার চেহারায় হেসে উঠল আনন্দের দ্যুতি। দরজার কাছে পৌঁছতেই চেহারায় এ আলো হঠাৎ নিভে গেল। তার বদলে হতাশার আধার এসে গ্রাস করল তাকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে 4 জন রূপসী তরুণী। তাদের পিঠ জুড়ে ছড়িয়ে আছে রেশমি কোমল চুল, পরনে পাতলা পোশাক আর হাতে ফুলের ঝুড়ি। সালাহুদ্দিনের পথে ওরা ফুল ছুঁড়তে লাগল। সাথে সাথে বেজে উঠল ঢোল ও সঙ্গীতের সুর ঝঙ্কার। থমকে দাঁড়ালেন আইয়ুবী। ডানে বায়ে নাজি এবং তার সহকারীরা। ভারতীয় রাজরাজরাদের মতো ওরা মাথা নুইয়ে তাকে সামনে চলার জন্য অনুরোধ করল। সালাহুদ্দিন ফুল মারানোর জন্য আসেনি, গমগম করে উঠল আইয়ুবীর কণ্ঠ। ঠোঁটে শ্লেষের হাসি, যে হাসি দেখতে ওরা অভ্যস্ত নয়। হুজুর চাইলে আমরা আকাশের তারা এনে দিতে পারি, নাজি বলল। আমাকে খুশি করতে হলে একটা জিনিসই আমার পথে ছড়ানো যেতে পারে, খ্রিস্টানদের লাশ, মৃদু হেসে বললেন সালাহুদ্দিন। ঠোঁটের হাসি মিলিয়ে গেল অফিসারের আর সাথে থাকা জেনারেল নাজির। মুহূর্তে বদলে গেল সালাহুদ্দিন আইয়ুবীর চেহারা। দু চোখ থেকে ঠিকরে বেরোতে লাগল আগুনের হলকা। বললেন, মুসলিমদের জীবন ফুলশয্যা নয়। আপনারা কি জানেন না খ্রিস্টানরা মুসলিম বিশ্বকে ইঁদুরের মতো কেটে টুকরো টুকরো করে চলছে? তার গম্ভীর কণ্ঠের ধ্বনি বদলে দিল পরিবেশ। প্রতিটি শব্দ থেকে বিস্ফোরিত হচ্ছিল প্রচণ্ড ক্রোধ। আমাদের মেয়েদের উলঙ্গ করে ওদের ইজ্জত পদদলিত করছে। শুনুন, আমার দৃষ্টি আটকে আছে ফিলিস্তিনে। আপনারা কি আমার পথে ফুল বিছিয়ে মিশর থেকে ইসলামকে বিদায় করতে চাইছেন? তিনি চারদিকে দৃষ্টি ঘুরিয়ে বললেন, আমার পথ থেকে ফুল সরিয়ে নাও। এ ফুলে পা পড়লে আমার হৃদয় কাঁটার ঝাঁঝরা হয়ে যাবে। সরিয়ে দাও মেয়েদের। আমি চাই না ওদের সোনালি চুলে জড়িয়ে গিয়ে আমার তরবারি গতি হারিয়ে ফেলুক। হুজুরের ইজ্জত সম্মান। আমাকে আর কখনো হুজুর বলবে না, ঝাঁঝের সাথে বললেন তিনি। মনে হলো শব্দের তীব্র আঘাতে ওদের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। তোমরা যার কালেমা পড়েছ, হুজুর তো তিনি, আমি তার গোলাম মাত্র। সে হুজুরের জন্য আমার জীবন নিঃশেষে বিলিয়ে দিতে চাই। তার পয়গাম আমার বুকের ভিতর লুকিয়ে রেখেছি। খ্রিস্টান জগৎ ওই পয়গাম ছিনিয়ে নিয়ে রোম উপসাগরে ডুবিয়ে দিতে চাইছে মোদের দরিয়ায়। আমি বাদশাহ হয়ে এখানে আসিনি। নাজির ইশারায় মেয়েরা ফুল কুড়িয়ে দরজা থেকে সরে গেল। দ্রুত পায়ে ভিতরে ঢুকলেন সালাহুদ্দিন। প্রশস্ত কক্ষ, ফুল দিয়ে সাজানো বিশাল টেবিলে নানা রকম সুস্বাদু খাবারে দৃষ্টি বুলিয়ে তিনি তাকালেন সহকারী সালারের দিকে।
মিশরের সব মানুষ কি এমন খাবার খেতে পারে? না হুজুর, জবাব সহকারীর। গরিবরা তো এসব খাবার স্বপ্নেও দেখে না। তোমরা কোন সমাজের লোক? ওরা কি তোমাদের চেয়ে ভিন্ন জাতি? সকলেই নির্বাক। এখানে যত চাকর বাকর এবং ডিউটিরত সেপাই রয়েছে সবাইকে ডেকে নিয়ে এসো। এ খাবার ওরা খাবে। সালাহুদ্দিন আইয়ুবী একটা রুটির সাথে কটুকরো তরকারি তুলে তড়িঘড়ি খাওয়া শেষ করলেন। এরপর নাজিকে সাথে নিয়ে হাঁটা দিলেন গভর্নর হাউসের দিকে। 2 ঘন্টা পর গভর্নর হাউস থেকে বেরিয়ে এলো নাজি। দ্রুত এগিয়ে গেল ঘোড়ার দিকে। এক লাফে ঘোড়ায় চড়ে দৃষ্টির অড়াল হয়ে গেল। রাতে নাজি তার খাস কামরায় কয়েকজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে মদের আসর বসিয়েছে। নাজি বলল, যৌবনের তেজ কয়েকদিনের মধ্যেই ঠান্ডা করে দেব। বদমাইশ বলল কি জানো? বলল, কাবার প্রভুর শপথ, মুসলিম বিশ্ব থেকে খ্রিস্টানদের বিতাড়িত করে তবে আমি বিশ্রাম নেব। সালাহুদ্দিন আইয়ুবী? সহকারী সালারের কণ্ঠে তাচ্ছিল্য। ইসলামী রাষ্ট্রের দম ফুরিয়ে গেছে সে এ খবরও জানে না। এখন তো সুদানিরা দেশ চালাবে।